হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট 2017 প্রশ্ন ভুলে নতুন মামলা এবং তার অর্ডার কপি আজ প্রকাশিত হয়েছে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি টেট 2017 প্রশ্নভুল মামলায় তাৎপর্যপূর্ণ অর্ডার দিলেন। আজ 23শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি টোটাল যে প্রশ্নগুলোতে ভুল রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। টোটাল 21টি প্রশ্নে ভুল রয়েছে, এই দাবিতে হাইকোর্টে মামলাটি করেছে পিটিশনাররা। এবং তার পাশাপাশি আরেকটি দল পিটিশনার তারা দাবি জানিয়েছে যে টোটাল 12টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদকে টেট 2017 প্রশ্ন ভুল নিয়ে 3টি অপশন দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তার মধ্য থেকে পর্ষদকে কোনটা গ্রহণ করতে চায় পর্ষদ তা পর্ষদকে জানাতে হবে এবং সেটা জানাতে হবে আগামী কালকের মধ্যেই, অর্থাৎ 24শে এপ্রিল 2024 তারিখের মধ্যেই জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বিস্তারিত আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে একদম আমরা দেখতে পাচ্ছি যে মামলাটির ফাইল নাম্বার 13596 2022 এবং মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 13548 2022। মামলাটি প্রথম শুনানির জন্য উঠেছিল 12ই জুলাই 2022 তারিখে এবং নেক্সট হিয়ারিং দেখুন আপডেট হয়ে গেছে, অর্থাৎ আগামী কালকে কিন্তু মামলাটির পরবর্তী শুনানির ডেট হিসেবে ঘোষণা করে দিয়েছেন মাননীয় বিচারপতি। এবং এই মুহূর্তে মামলাটি যিনি পিটিশনার রয়েছেন ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটির সঙ্গে যে মামলাগুলো লিঙ্কড রয়েছে, তো মূল যে মামলা সেই মামলাটি আমরা আজকে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আরো কানেক্টেড যে মামলাগুলো রয়েছে পরপর এখানে আপনারা দেখে নিতে পারেন। বাঁদিকে রয়েছে ফাইল নাম্বার এবং ডান দিকে তার কেস নাম্বারগুলো রয়েছে। তো ইতিপূর্বে এই মামলাটি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আমরা দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো শুনানি করিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। কিন্তু ইতিমধ্যেই এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে উঠেছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি করেছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট অর্ডার যেটা দিয়েছেন দেখুন, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি 3/4/2024 তারিখে প্রথম অর্ডার দিয়েছিলেন এবং আজকেই অর্ডার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেই অর্ডারে আমরা কিন্তু দেখে নেব 23/4/2024 তারিখে আজকের অর্ডার কপিতে কি কি উল্লেখ করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে কি 3টে অপশন দিলেন, কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন, বিস্তারিত থাকবে। তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, অর্ডার কপিটির বিস্তারিত আমরা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি 23/4/2024 তারিখে আজকেই মামলাটি উঠেছিল কোর্ট নাম্বার 13তে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে, যার আইটেম নাম্বার ছিল 2 থেকে 14 292-93 আইটেমে এই সিরিয়াল নাম্বারে মামলাটি লিস্টেড হয়েছিল। তো মামলাটির রিট পিটিশন নাম্বার 13548 2022 ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আরো অনেকগুলো যে সমস্ত কানেক্টেড মামলাগুলো রয়েছে সেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি। যে মামলাগুলো এর একটু আগে দেখলাম ডায়েরি নাম্বার, সেগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। তো আপনারা দেখে নিতে পারেন সেই মামলাগুলো কোন কোন মামলাগুলো একসঙ্গে কানেক্টেড মামলা রয়েছে। অনেকগুলো মামলা রয়েছে। পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় কথা বলছিলেন এবং অন্যান্য রিট পিটিশনারদের কথা বলছে গোপা বিশ্বাস অর্থাৎ প্রীতস্বামী মহাশয় তিনি রয়েছেন। অন্যদিকে পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস মহাশয় তিনি কথা বলছিলেন। স্টেটের পক্ষ থেকেও এরা রয়েছেন তারা। তো কারা কারা রয়েছে আমরা মূল বক্তব্যের দিকে চলে এসেছি সরাসরি। তো প্রথম অর্ডারের প্যারাগ্রাফের মধ্যে যেটা উল্লেখ করা হচ্ছে, দিস কোর্ট হ্যাজ কনসিডার দ্য কোশ্চেনস, অর্থাৎ পিটিশনাররা যে দাবি জানাচ্ছে যে কোশ্চেনগুলোতে ডিসপুট রয়েছে সেই প্রশ্নগুলোকে কনসিডার করছে আজকের এই কোর্ট। দ্য অ্যান্সার কি দেয়ার অফ হ্যাভ বিন ডিসপুটেড বাই দ্য পিটিশনার। পিটিশনাররা দাবি জানিয়েছে যে বিভিন্ন প্রশ্নের মধ্যে এবং তার অ্যান্সার কির মধ্যে ভুল রয়েছে, ডিসপুট রয়েছে। দ্য এক্সামিনেশন প্রসেস ওয়াজ দ্য টেট ফর দ্য ইয়ার 2017, অর্থাৎ 2017 সালে যে টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেট নিয়ে এই টেটের পরীক্ষার যে প্রশ্নপত্র এবং তার যে অ্যান্সার কি গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্রশ্নপত্র এবং অ্যান্সার কি নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছে বিভিন্ন পিটিশনাররা। This court is of prima facie satisfied with the regards to the disputed question raised by the petitioner, অর্থাৎ পিটিশনাররা যে দাবি জানিয়েছে যে প্রশ্নগুলোতে ডিসপুট রয়েছে সেই যেগুলো তারা দেখিয়েছে এবং সেই প্রশ্ন এবং তার অ্যান্সার কি যেখানে যেখানে ভুল রয়েছে সেটা কোর্ট দেখে কোর্টের যে প্রাইমারি অবজারভেশন হয়েছে কোর্ট কিন্তু তাতে করে স্যাটিসফাই হয়েছে যে হ্যাঁ প্রশ্নের মধ্যে হয়তো কোথাও ভুল রয়েছে বা অ্যান্সার কি গ্রহণের ক্ষেত্রে কোথাও হয়তো ত্রুটি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। Having considered the views of the expert appointed by the board, অর্থাৎ প্রাথমিক শিক্ষা বোর্ড যে সমস্ত এক্সপার্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল এই প্রশ্ন গঠন এবং প্রশ্নের অ্যান্সার কি গ্রহণ করার জন্য, তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ পুনরায় সেই প্রশ্ন যে প্রশ্নগুলো পিটিশনাররা দাবি জানাচ্ছে যে এই প্রশ্নগুলোর ভুল রয়েছে সেই প্রশ্নগুলোর রেসপেক্টে আবার তারা এক্সপার্ট কমিটি গঠন করতে পারে। This court has also considered the decision of Supreme Court in case number, এখানে সুপ্রিম কোর্টের একটা কেস নাম্বারের রেফারেন্স টানা হয়েছে যেখানে প্রশ্ন বলে সেই সমস্ত পিটিশনারদের মার্কস দেওয়া হয়েছিল। এবার আমরা দেখব কটি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, পিটিশনাররা তারা কি দাবি জানিয়েছে। While Mr. সুদীপ্ত দাশগুপ্ত's client, অর্থাৎ মিস্টার সুদীপ্ত দাশগুপ্ত যারা ক্লায়েন্ট রয়েছে অর্থাৎ পিটিশনার যারা রয়েছে, have raised disputes in respect of answer key
টু দ্য 12 কোশ্চেন্স, অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়ের যারা ক্লায়েন্ট রয়েছেন বা তার আন্ডারে যে সমস্ত পিটিশনাররা রয়েছে তারা যে দাবি জানিয়েছে, যে প্রশ্ন দাবি জানিয়েছে বা অ্যান্সার কির মধ্যে দাবি জানিয়েছে যে উত্তরপত্র যেটা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, টোটাল 12টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তারা চ্যালেঞ্জ জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 12টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল অ্যান্সার কি গ্রহণ করেছে। দ্য রিট পিটিশনার্স রিপ্রেজেন্টেড বাই মিস্টার ফিরদৌস শামীম হ্যাভ রাইজড ডিসপুটস ইন রেসপেক্ট অফ অ্যান্সার কি টু 21 কোশ্চেন্স, অর্থাৎ মিস্টার ফিরদৌস শামীমের হয়ে যারা মামলা করেছিলেন, অর্থাৎ মামলা যারা পিটিশনার রয়েছেন, তারা দাবি জানাচ্ছেন যে যে সমস্ত প্রশ্ন অ্যান্সার কি প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রহণ করেছিল তার মধ্যে থেকে টোটাল 21টি প্রশ্নের অ্যান্সার কি ভুল গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা সম্পূর্ণতা পিটিশনাররা তারা দাবি জানিয়েছে। ইট ইজ ফাউন্ড দ্যাট, এটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যে আইদার দ্য কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আর ভেগু আর মোর দ্যান ওয়ান অ্যান্সার কি ইজ পসিবল, অর্থাৎ একটা বিষয় এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই যে প্রশ্নগুলো তারা দাবি জানিয়েছে সেই প্রশ্নগুলো তো হয়তো অস্পষ্ট রয়েছে, নয়তো সেই প্রশ্নের একাধিক অ্যান্সার গ্রহণ করা সম্ভব, বা সেক্ষেত্রে যদি দেখা যায় দুটো অপশন গ্রহণ করার বা ফাইনাল অ্যান্সার কি হিসেবে গ্রহণ করা উচিত। 4 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দিস কোর্ট দেয়ারফর ইজ ইনক্লাইন টু রেফার দ্য এন্টায়ার সেট অফ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার কি, অর্থাৎ কোর্টের যে ইচ্ছা যে যে প্রশ্নগুলোর মধ্যে ভুল রয়েছে বা অ্যান্সার কি ভুল রয়েছে সেই প্রশ্নগুলো তারা কি করতে চায়, অর্থাৎ টোটাল 150 নাম্বার ইন টোটাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট, অর্থাৎ কোনো একটি এক্সপার্ট কমিটিকে দ্বারা সেটাকে ভেরিফাই করানো দরকার। দ্য আদার ভিউ ইজ অনলি দ্য ডিসপুটেড কোশ্চেন্স আউট টু বি রেফার্ড টু দ্য এক্সপার্ট। আরেকটা কোর্ট যেটা ভিউ করছে যে যে সমস্ত প্রশ্নগুলোতে ডিসপুট রয়েছে বা প্রশ্নের গঠনগত ভুল রয়েছে সেগুলোও একটা এক্সপার্ট কমিটিকে সেখানে রিপ্রেজেন্ট করা দরকার বা এক্সপার্ট কমিটির সামনে উপস্থাপন করা দরকার, যে এক্সপার্ট কমিটি একটা ফাইনাল ডিসিশনে আসতে পারে। লার্নেড কাউন্সিল ফর দ্য বোর্ড উইশেস টু অবটেইন ইনস্ট্রাকশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে যিনি কথা বলছিলেন রাতুল বিশ্বাস মহাশয়, তিনিও ইচ্ছে প্রকাশ করেছেন যে কোর্ট যেমন ইনস্ট্রাকশন দেবে, কোর্ট যেমন অর্ডার দেবে তেমনটাই তিনি মেনে চলবেন। এবার আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদকে কি কি অর্ডার দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে টোটাল 3টি অপশন দেওয়া হচ্ছে। এই 3টি অপশনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন অপশন গ্রহণ করতে চায় সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী কালকের মধ্যেই জানানোর কথা বলা হয়েছে, তেমনই অর্ডার দেওয়া হচ্ছে। তো 6 নম্বর প্যারাগ্রাফে আমাদের কিন্তু আরো পরিষ্কার হয়ে যাব যে 3টি অপশনগুলো কি কি রয়েছে। upon receipt of the opinion of the third party expert, অর্থাৎ একটা থার্ড পার্টি একটা এক্সপার্ট কমিটি গঠন করার কথা বলা হচ্ছে, সেই থার্ড পার্টি থেকে একটা অপিনিয়ন সেখান থেকে আনার প্রয়োজন রয়েছে। there are two courses of action that could be adopted by this court, অর্থাৎ কোর্ট দুই দিক থেকে দুরকম ভাবে কোর্ট অ্যাকশন নিতে চায় বা দুরকম ভাবে অপিনিয়ন প্রকাশ করতে চায়। দ্য ফার্স্ট ইজ টু স্ট্রাইক আউট দ্য কোশ্চেন্স, অর্থাৎ যে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে যেগুলো স্ট্রাইক আউট করে দেওয়া সম্ভব বা স্ট্রাইক আউট করতে চান, অর্থাৎ সেই প্রশ্নগুলোকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার যায় কিনা সেই বিষয়টা প্রস্তাব হিসেবে রাখছেন। ফর হুইচ দেয়ার ইজ মোর দ্যান অন পসিবল অ্যান্সার অ্যান্ড লাইকওয়াইজ স্ট্রাইক আউট দোজ কোশ্চেন্স হুইচ আর বেগা, অর্থাৎ যে প্রশ্নগুলোতে ভুল রয়েছে, গঠনগত ভুল রয়েছে, সেই প্রশ্নগুলোতে মাননীয় বিচারপতি তিনি বলছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা তারা করতে পারে যে সেই প্রশ্নগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিতে পারে। অর্থাৎ টোটাল যদি 150টা কোশ্চেন থাকে, যদি সেখানে দেখা যায় দুটো প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, তাহলে সেই প্রশ্ন তারা সম্পূর্ণভাবে বাদ দিতে পারে। বা মোর দ্যান ওয়ান পসিবল অ্যান্সার, অর্থাৎ একাধিক যেখানে অ্যান্সার গ্রহণ করা সম্ভব বা একাধিক প্রশ্ন যেখানে অ্যান্সার গ্রহণ করতে হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি বাদ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে 150 প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন যদি বাদ দেওয়া হয় তাহলে টোটাল 148টা প্রশ্নের মধ্যে কিন্তু মূল্যায়ন করা হবে। এবং পরের লাইনটা কিন্তু খুবই মারাত্মক একটি লাইন, যেটা বলা হচ্ছে অ্যাজ এ কনসিকোয়েন্স অফ দিস দ্য টোটাল মার্কস উড স্ট্যান্ড রিডিউস, অর্থাৎ টোটাল যে মার্কস থাকবে সেই মার্কসটাকে রিডিউস করে দেওয়া যদি যায়, অর্থাৎ 150 নাম্বারকে কমিয়ে যদি রাখা যায়, অর্থাৎ যে প্রশ্নগুলোতে দুটো অপশন নেওয়া হচ্ছে বা ভুল রয়েছে সেই প্রশ্নগুলো যদি স্ট্রাইক আউট করা যায় বা এই প্রশ্নগুলোকে বাদ দিলে কিন্তু টোটাল যে মার্কস সেই মার্কস কিন্তু রিডিউস হয়ে যাবে, অর্থাৎ 150 থেকে কমে যাবে। অ্যান্ড দ্য মার্কস অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেটস উড হ্যাভ টু রিডিস্ট্রিবিউটেড, অর্থাৎ টোটাল মার্কস 150 থেকে কমিয়ে বাকি যে প্রশ্নগুলো থাকবে, সঠিক প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো সমস্ত ক্যান্ডিডেটকে ডিস্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ যারা অলরেডি টেট পাস করে গেছেন তাদেরকেও কিন্তু তখন ইফেক্ট করবে, তাদেরকেও কিন্তু সেই 2 নাম্বার বা যে কটা প্রশ্ন ভুল থাকবে সেই কটা প্রশ্নের ক্ষেত্রে তাদেরকেও কিন্তু মার্কস মাইনাস হয়ে যাবে। দ্য সেকেন্ড অপশন ইজ, সেকেন্ড যে অপশনটা রাখা হচ্ছে, awarded marks only to those who attempt the disputed answer key question, অর্থাৎ যে সমস্ত পিটিশনাররা বা যারা অ্যাটেম্প করেছে যে সমস্ত ভুল প্রশ্নগুলো সেই সমস্ত পিটিশনারদের যদি মার্কস দিয়ে দেওয়া হয় সেই অপশনটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রহণ করতে পারে, রেসপেক্টিভ অফ দ্য আনসার কি চুজেন বাই দেম, অর্থাৎ যারা চুজ করেছে সেই প্রশ্নের অ্যান্সারগুলোকে, তাহলে পিটিশনার যারা রয়েছেন তাদের প্রত্যেককেই যদি সেই মার্কসটা দিয়ে দেওয়া হয়
অর্থাৎ একই প্রশ্নের দুটো অ্যান্সার কি যদি আসে তাহলে সেই প্রশ্ন যারা অ্যাটেম্প করেছে বা সেই প্রশ্নের উত্তর কি যারা কারেক্ট তারা গোল করেছে তাহলে তাদেরকেও নাম্বার দিয়ে দেওয়ার কথা বা অপশানে রাখা হচ্ছে। এ থার্ড অপশন হ্যাজ বিন প্রপোজড বাই দ্য কোর্ট, অর্থাৎ একটা তৃতীয় একটা অপশন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রাখছে। তো সেখানে এটা বলা হচ্ছে অ্যাওয়ার্ড মার্কস টু অনলি দোজ ক্যান্ডিডেটস হু মে হ্যাভ chosen the correct answer key by the expert along with those who have given the answer key as per the board। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তাদের যে এক্সপার্ট কমিটি গঠন করা হবে বা হয়েছে সেখানে তারা যে কারেক্ট অ্যান্সার গুলো গ্রহণ করেছে সেই কারেক্ট অ্যান্সার গুলো যারা গোল করেছে বা যারা চুজ করেছে একমাত্র তাদেরকেই নাম্বার দেওয়া হবে। বাকি যে সমস্ত পিটিশনার বা বাকি যারা অ্যান্সার গ্রহণ করেছে, বাকি যারা প্রশ্ন ভুল থাকা সত্ত্বেও অন্যান্য অপশন গ্রহণ করেছে তাদেরকে মার্কস দেওয়া হবে না, একমাত্র এক্সপার্ট কমিটি যেটা বলছে সেটা তাদেরকেই মার্কস দেওয়া হবে। সেরকম মতামত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা গ্রহণ করতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ সিনারিও শ্যাল বি অ্যাসেস টুমোরো, আগামী কালকে এই মামলাটির জন্য এই সমস্ত অ্যাসেস বা এই তিনটে অপশনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে তারা কোন অপশনটা গ্রহণ করতে চায়। তো সামগ্রিকভাবে আমরা যে দেখলাম যে তিনটি অপশন প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়েছে, তার প্রথম অপশন হচ্ছে প্রশ্ন একদম বাদ দেওয়া, অর্থাৎ কোনো একটি প্রশ্ন ক্ষেত্রে যদি দেখা যায় অ্যান্সার কি বা প্রশ্নের গঠনগত ভুল হয়েছে সে প্রশ্ন সম্পূর্ণভাবে বাদ দিলে প্রত্যেক ক্যান্ডিডেটকে সেই নাম্বার কমে যাবে। দ্বিতীয় অপশন যেটা রাখা হয়েছে পিটিশনার যারা রয়েছেন এই প্রশ্ন ভুল বা অ্যান্সার কি গ্রহণের ক্ষেত্রে তাদেরকে প্রত্যেককে নাম্বার দিয়ে দেওয়া। তৃতীয় যে অপশনটা রাখা হয়েছে এক্সপার্ট কমিটির যে মতামত রয়েছে সেই মতামতের অনড় রাখা। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অপশনগুলোর মধ্যে থেকে কোন অপশন গ্রহণ করতে চায়, কোনটি গ্রহণ করতে চায় সেটা কিন্তু জানাতে হবে আগামী কালকেই। প্লিজ দিস ম্যাটার টুমোরো 24/4/2024 তারিখ ফর ফার্দার কনসিডারেশন। পরবর্তী শুনানি আগামী কালকেই 24 এপ্রিল 2024 তারিখে রাখা হয়েছে পরবর্তী কনসিডারেশনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো একটি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বাদ দেয় তাহলে কি হবে? তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি টেট পাস করেছিলেন, যাদের রাউন্ড ফিগারে রয়েছে অর্থাৎ যারা জেনারেলে 90 নাম্বার পেয়ে পাস করেছিলেন, তাদের যদি একটা প্রশ্নের ক্ষেত্রে বাদ চলে যায় তাহলে কিন্তু তারা 89 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু টেট ফেল হয়ে যাচ্ছে। এবং রেজার্ভ যে সমস্ত ক্যাটাগরিরা 82 পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও যদি এক নাম্বারও কমে যায়, একটা প্রশ্ন দিয়ে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে 81 হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু টেট ফেল করেও যেতে পারেন। এখন দেখার প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন অপশনটাকে চুজ করে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সব থেকে ভালো অপশন সমস্ত যারা পিটিশনার রয়েছে তাদের মার্কস দিয়ে দেওয়া। তাছাড়া অন্য অপশনগুলোতে গেলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বিপদে পড়তে পারে, কেননা এক্সপার্ট কমিটির মতামতে যদি তারা অনড় থাকে তাহলে এই মামলাটি আবার চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু দীর্ঘদিন দৌড়াতে হবে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্তও দৌড়াতে হতে পারে। আবার অন্যদিকে প্রশ্ন যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যারা টেট পাস করে রয়েছে অলরেডি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অনেকেই চাকরি পেয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে, কেননা সেই টেট দেখিয়ে সেই টেট যখন ফেল হয়ে যাবে তখন তার চাকরিটাও থাকবে না। তো একমাত্র বেস্ট অপশন হচ্ছে যারা পিটিশনার রয়েছে তাদের প্রত্যেককেই মার্কস দিয়ে দেওয়া। একটা এক্সপার্ট কমিটি গঠন করে সেই এক্সপার্ট কমিটি যেমন ভাবে বলবে দুটো অপশন গ্রহণ করলে সেই দুটো অপশন গ্রহণ করে বা অ্যান্সার কি ভুল থাকলে প্রত্যেক পিটিশনারদের মার্কস দিয়ে মামলার সরাসরি নিষ্পত্তি ঘটিয়ে দেওয়া। তো এখন দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী কালকে কি কোন অপশনটা গ্রহণ করে, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।